আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো ব্লগটি করা হয়েছিল আরও অনেক আগে, কিন্তু এডিট করতে আমি সময় পাইনি বলে এখন দিচ্ছি ব্লগটি। তো আজকে আমরা যাচ্ছি সুসং দুর্গাপুরে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। তো আছি আমরা এখন আছি দেউডুকুন গুদারা ঘাটে। তো আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেলাম দেউডুকুন গুদারা ঘাটে। তো এবার আমাদেরকে নিচে নামার পালা। তো আমরা সবাই যাচ্ছিলাম, আর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছিলাম। তো আমাদের নামতে একটু ব্যাগ পেতে হচ্ছিল, যেহেতু এটা অনেক খাড়া ছিল। তারপর আমরা নেমে গেলাম। নেমে হেঁটে হেঁটে যাওয়ার জন্য বললাম সবাইকে, যাতে সবাই সেফলি যেতে পারে, সেই জন্য সবাইকে বলা। তো আমি নেমে গেলাম। তো এবার আমরা ট্রলারে উঠতেছি। ট্রলারে ওঠার সময় আমি ক্যামেরাটা আরেকজনের হাতে দিয়ে আমার সাইকেলটা আমি উঠাচ্ছিলাম। তো এখানে আমরা প্রতিজনে 10 টাকা করে দিয়ে আমরা পার হয়েছিলাম। তো অবশেষে আমরা নদী পার হয়ে গেলাম। তো এবার আমাদেরকে উঠার পালা। তো এবার আমরা সবাই উঠতেছিলাম। এর মাঝে হঠাৎ করে একটা মোটর সাইকেল চলে আসলো ওই পারে যাওয়ার জন্য। তো আমরা এবার ওঠার পালা। তো আমরা সবাই উঠতেছি। তো উপর থেকে সবাইকে দেখে ভালোই লাগতেছিল, সবাইকে সুন্দর লাগতেছিল। সবাই একরকম গেঞ্জি পরে আমরা যাচ্ছিলাম। পথের পাকে পাকে আবার একটু ভিডিও করে নিলাম, যেহেতু ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে। তো এর জন্য হ্যাঁ, অনেক কিছু আমরা ভিডিও করে দেখাতে পারিনি, শর্টকাট করে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখন আমার একটু পেস্টটা নিয়ে নিলাম। তো এদিক দিয়ে রাস্তাটা অনেক খারাপ, যেহেতু এদিক দিয়ে শুকনা মৌসুমে বালু উত্তোলন করে, এই জন্য এদিক দিয়ে রাস্তাটা খারাপ। তো এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, কিছু লোক পিছে পড়ে গেছে, এর জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আমরা এই রাস্তা দিয়ে যাব, বিরিশির ব্রিজে উঠে যাব। তো এখন আমরা এই যে বিরিশির ব্রিজে উঠতেছি যায়। তো রাস্তার কথা আর কি বলবো, তা তো দেখাই যাচ্ছে রাস্তা অনেক খারাপ ছিল। যেহেতু শুকনার মৌসুমে এখান থেকে সারা বাংলাদেশে বালু সাপ্লাই হয়, এর জন্য আর রাস্তার কথা কিছু বলতে হয় না, রাস্তা অনেক খারাপ।
তো এখন আমরা বীরুশিরি ব্রিজ পার হয়ে যাচ্ছি। তো বীরুশিরি ব্রিজের উপরেও রাস্তা কি বলবো, এখন আমরা সকালে নাস্তা করার জন্য আমরা চলে আসছি এই যে বিজয়পুরের এলাকার আশেপাশে একটা বাজার। এই বাজারের নাম কি? বাজারের নাম দরকার নাই, তো আমরা চলে আসছি এখন। এই যে আমার বেওয়াই আছে, বেওয়াই এখন অনেক কিছু মানে কি বিউদেরকে খাওয়াবেন না আমাদেরকে? এই যে আমাদের অফিসার আছে। ক্যামেরাটা বাজলে মুখিস মানে একবারে ফুল ফাউল ছাড়া। তো সকালে নাস্তা করার পর এখন আমরা কংস নদী পার হয়ে যাচ্ছি। তো এখন আমাদেরকে কংস নদী পার হতে হবে, যেহেতু তার জন্য আমরা একটা ব্রিজ দেখে যাচ্ছিলাম। তো পরে দেখি ওই পারে মানুষ দাঁড়িয়ে রয়েছে যে টাকা নেওয়ার জন্য। ব্রিজ পার হইলে 10 টাকা করে দিতে হয়। সাইকেলের জন্য আমরা 10 টাকা করে দিয়ে ব্রিজ পার হয়েছি। তো এখানে একটা কথা বলতে হয় যে আমরা যেই হোটেলটায় খাবার জন্য গিয়েছিলাম, তো প্রথমে রুটিগুলা ঠিকই বড় বানাচ্ছিল, কিন্তু যেহেতু আমরা অনেকজন মিলে একসাথে গিয়েছি, তখন তারা রুটিগুলো ছোটো করে বানিয়ে দিচ্ছিল, যেটা খুব কষ্ট লাগলো। আর খাবার মানের কথা কি বলবো, খাবার মান একদম ভালো না। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা রাস্তা। এটা বিজয়পুর যাইতে পরে রাস্তাটা অনেক সুন্দর। তো এখন একটু আমরা এই দৃশ্যগুলো একটু ধারণ করে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে পারি। আর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি বিজয়পুরের দিকে। তো সবাই সাথেই থাকেন। শোনো এই মিয়া, এটা আমরা নিজ এলাকা না, বুঝছো? যেহেতু আমরা অনেকটা দূরে আসছি, মানে চশমা টশমা খুললে ভদ্রতা যাতে প্রকাশ পায়। সামনে দুটো স্কুল আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, যাতে মনে হয় যে আমরা কিনা একটা কলেজ থেকে আইছি, মনে হয় যে কলেজের একটা গ্রুপ টুপ থেকে আইছি, মনে হয় যে শিক্ষক নাই, তারপরে যাতে ভদ্রতা বজায় রয়েছে এরকম। স্ট্যান্ড লাগতো না, স্ট্যান্ড দেবো কি তা। আর গেঞ্জি ইন করে গেতে মেয়া। আর সাইকেল নাই না হচ্ছে, সাইকেলের না হচ্ছে কইছে বিট্টে নিয়ে যাইতাম। সাইকেল কইছে বিট্টে নেওয়ার কথা। হ্যাঁ সাইকেল লইতে সমস্যা নাই। হ্যাঁ ওই যাও যাও যাও, কথা নাই, ওই কথা কই না, ভদ্রতা প্রকাশ পাই যাতে এরকম ভাবে যাই। আল্লাহ আমরা কেউ না চিল্লার ভাব কয়া শুরু হইতাম। এই রাস্তার ডান দিকে হাঁটি, বড় রাস্তার আনি দেখতে পারতেছেন। এই যে আমার সাইকেল। বন্ধু দেখে উচ্চ বিদ্যালয়। এই যে অনেকদিন আগে একটা কাহিনীর কারণে কি তা কই আমরা ভাই, লজ্জা লাগতেছে, অনেকটা দূরে আসছি, বলার মতো কিছু নাই। এই জায়গায় একটা লেখা আছে অনেক সুন্দর, শিশু সুরক্ষায় আমাদের করণীয়। সৃষ্টিকর্তার সন্তান হিসাবে শিশুদেরকে অধিকার ও মর্যাদাকে স্বীকৃতি। সাবাস না জানি তো। ওই হ্যাঁ সাইকেলটি তালা মাইরে লাই দুইটা।
দেখতে পারতেছেন। কিছু বলার আছে ভাইও? এই যে স্ট্যান্ডম্যান নিয়ে হাতে নিয়ে ওই জায়গায় পার্কিং নিষেধ, সমস্যা নাই করো। এই জায়গায় পার্কিং নিষেধ, তারপরে দেখতে পাচ্ছেন কড়া লেভেলের পার্কিং হইতেছে। ভাইও সাইকেলটা কই রাইখা যাওয়া যায়? ও আচ্ছা, ভিডিও করা নিষেধ। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে প্রাইমারি স্কুলেই তো এটা রানীকং নাকি, ওইটার মধ্যে প্রবেশ করলাম। প্রতিষ্ঠান কোড টোড সহ আছে। হাই ভাই ব্রাদার, চলে আসো। কুলাইব কিতা মিয়া, কুলাইব কিতা। এই যে আমাদের তামিম হুজুর তো আছে আমাদের সাথে, আরো আছে অনেক ভাই ব্রাদার ফ্রেন্ড সাইকেল দেখতে পারতেছেন। আজকে যাই হোক এটার ভিতরে ঢুকতে পারছি, প্রায় দেখা যায় গেট মারা থাকে। স্কুলে গেলাম কুত্তা কাটতে, গারওয়ান কুত্তা, ওই যে একটা নদী আছে, এই জায়গায় হচ্ছে পানিটা হচ্ছে নীল। আমাদের কুত্তা কাটতে না রে, গাছটা কেমন আছে এই সিসিটিভি ক্যামেরা নাই এই জায়গায়। চেহারা কালো হয়ে যায়। হ্যাঁ না না, আমি এরকম না, স্টোরি টোরি দেওয়ার নাই। আমি গতকালকে আয়া যাইছি, রক না ট্যাঙ্গের উড়া ছিঁড়ে যাইতেছে। এ আমরা হাবিবি কাম টু দা রানীকং হাই স্কুল। ওই এটি গাদ দারাং ফুলাবান, ফুলাবানের মাইরে দিলে তো সমস্যা, সাইকেল তালা মারছো না? তালা মারলে কি বাল করবো? এটা ক্যামেরা সিসিটিভি ফুটেজ আছে। রাজকুমার তোর হর্ন ঢালে আইছস, তোর নাম নি না আমি লাগানো আছে আছে। আচ্ছা, ও প্রাকৃতিক দুর্যোগ যেটা, এটা দেখাতেই হবে। এটা না দেখালে কিনা ভিউ আসবে না। এই যে দেখতে পারতেছেন বাথরুম 100 মানে পাবলিক বাথরুম। এটা হলো সবচেয়ে মেন জিনিস ব্লগের, যে মানে মেন যে জায়গাটা যেটা না দেখাইলে না, এটা দেখাচ্ছি পাবলিক টয়লেট। রাজকুমার আবড়া এর কমেন্ট এই কি গালি ব্লগে করতে বলবি? হ্যাঁ হ্যাঁ, ছবি তুললে কি ভালো হইব, ব্লগ থাকবো মোর রাগ লাগাত। নাতি নাত করে দেখবো আর আসবো, কইবো আমরা দাদারা মাল আছিন সাইকেল দাইছিন দুর্গাপুর, আর আমরা হেলিকপ্টার বিছাই দুর্গাপুর আনার লাগিয়া, ঠিক না? হ্যাঁ, এটা তুষার সাথে কেউ আছে, কেউ আছে? Wait a minute. Who are you? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ক্যামেরা রেডি আছে, তোমরা খালি পুজ দেও। কি হবে কান্দে মনের কাঁচা ভাঙ্গিয়া উড়িয়া দে প্রাণে বেঁধিয়া।
তো এইখানে আমাদেরকে বেশিক্ষণ থাকতে দিল না, ওইদিকে আবার মিটিং হচ্ছে, তার জন্য আমাদের এখানে বেশি থাকতে দিল না। এখন আমরা চলে আসলাম নদীর পাড়ে। তো এখন আমরা কংস নদীতে আছি। তো এইখানে অনেকেই কয়লা উত্তোলন করছে, কেউ আবার বালু তুলতেছে। তো এই দৃশ্যগুলো ভালোই লাগতেছে, দেখে মন জুড়িয়ে যায় এমন একটা দৃশ্য। এখন আবার আমরা চলে যাচ্ছি একবারে বর্ডারের শেষ মাথা। এখানে আমরা বিজিবির কাছ থেকে অনুমতি নিলাম, যেহেতু আমরা সাইকেল দিয়ে নেত্রকোনা সদর থেকে গিয়েছি, তো সবাই অবাক হয়ে গেল, এর জন্য আমাদেরকে অনুমতি দিল। তো এখন আমরা ভিতরে যাচ্ছি, এটা প্রায় ইন্ডিয়ার ভিতরেই বললেই চলে, একবারে বাংলাদেশের শেষ প্রান্তে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় রাস্তাটা দেখে একবারে মন জুড়িয়ে যায়, নীরব নীরব রাস্তা, কেউ নাই এদিক দিয়ে। তারপরও একটু ভয় লাগছিল, যেহেতু এখান দিয়ে ইন্ডিয়া থেকে অহরহ মাল নামায়, চিনির বস্তা নামায়। এই যে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, এরা মূলত চিনির বস্তা নামায়। তো আমরা যেতে যেতে অনেককেই দেখতে পাচ্ছিলাম যে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমাকে একটা লোকে বলল যে ক্যামেরাটা অফ করে তারপর যাও। তো আমি এটা দেখে একটু অবাকই হলাম। আর রাস্তাটা, সবশেষে রাস্তাটা সুন্দর ছিল, যেটা মন জুড়িয়ে যাওয়ার মতো। তো গাইস, এখন আমরা ইন্ডিয়ার মাঝে এসে গেছি। দুই সাইডে ইন্ডিয়া, মাঝখানে বাংলাদেশের রাস্তা। এই রাস্তাটা কষ্ট করে জানাস মূলত এই বন্দরের গেট আছে, তো মাল আনা নেওয়া করার দেয়, মানে এটা চালু হয়েছে না যখন। হ্যাঁ, আমার তো এই লাতি আছে, সামনে আর একটা আছে। গাইস, অবশেষে আমরা শেষ পর্যন্ত এসে গেলাম। তো ওইদিকে এই যে বিএসএফ এর ক্যাম্পটা দেখা যাচ্ছে। তো ওই পাশে বাজারটা হচ্ছে মূলত বাগমারা বাজার। তো এইখান থেকে অনেকে বাংলাদেশে যায়, গিয়ে পণ্য আনা নেওয়া করে, বাজার করতে যায় স্থানীয় যারা আছে। তো এই দিক দিয়ে এই যে ওই যে সাদা কাপড় পরা লোকটা ইন্ডিয়ার, আর এই দিকে হচ্ছে নদীটা, ওইখানে একটা বিএসএফ বসা ছিল, যা ঘাত দিচ্ছিল। তারপর আমরা চলে আসি এখান থেকে। এখন আমরা কিছু বাজার নিচ্ছি। তো আমরা যখন সারাদিন মামা সাইকেল চালিয়ে একবারে ক্লান্ত হয়ে গেলাম, তখন আমাদের রুকন মামা আমার পাশে হ্যাঁ সে বন্ধু, ট্রেনিং তুষার দিতে দিয়ে কারো করে করে পুরো পাহাড়টা উঠে সে একটা জিপ ধরে ফেলেছে, আর সেই জিপটা পুরনো করে ফেলেছে। আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। তো অবশেষে এই যে আমরা পাহাড়ে উঠে গেলাম, পাহাড় থেকে এই যে এই ভিউটা দেখা যাচ্ছে। তো এখন আমরা চলে আসছি অবশেষে, আবার নদীর ঘাটে আছি। তো এখন আমরা বিকালের গোসল করব, তারপর আবার দিকে কোন দিক দিয়ে যাওয়া হয়। তো এখন আমরা এখানে দেখতেছি যে ইন্ডিয়ার দিক দিয়ে গোসল করলে ভালো হয়। তো অবশেষে আমরা ওই যে গোসলের জন্য প্রস্তুতি নিলাম।
নেমে পড়লাম নদীতে। তো নামার পর যেহেতু নদীটাতে জল কমই ছিল, কিন্তু এই যে ওরা দেখছেন সবাই বের হয়ে চলে গেছে, কিন্তু সবাই পার হয়ে গেলেও আমি পার হইতে পারি নাই। তো আমার এক প্রকার ভয় কাজ করতেছিল, এখানে স্রোতটা অনেক বেশি ছিল। তো শেষ পর্যন্ত আমি বের হতে পেরেছিলাম। তো এবার আমরা গোসল করে একটা বাটের হোটেলে আসলাম এইখানেই। তো এখানে আমরা খাবার খাওয়ার জন্য আসছি। তো এখানে খাবারের গুণগত মান বেশি সুবিধা ছিল না, আবার দাম ছিল অনেক বেশি। তো এইখান থেকে আমরা কিছু খাওয়া এই দাওয়া করে রুকন মামার তারপর সেই বাঁচতেছে, আবার আমরা মামার একটা ব্লাড ভিডিও হলো সেই সেই গন্তব্যে। তো এই যে আমাদের রুকন মামু, সে অনেক ক্ষুধার্ত, সে খাচ্ছে, ক্যামেরা থেকে সে লজ্জা পাচ্ছে। তো একটু একটু করে সবাইকে একটু করে ভিডিও করে নিলাম। এই যে প্রণয় খাচ্ছে, সবাইকে মানে ভিডিও করছে। প্রতারকের মাঝে মানুষ পরিস্তার রে ভাই তোরা, হ্যাঁ গাড়ি এলো আমার আমার মনকে বুঝাইতে আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনকে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। মন শুধু চাই, শুধু যত বুঝাইতে, মন আমার চায় রঙের গুড়া দৌড়াইতে। মন আমার চাই শুধু যত বুঝাইতে, মন আমার চায় রঙের গুড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে। আশি তুলাশের হলে চলিতে রে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। আশি তুলাশের হলে চলিতে রে মন, মনে মনে এক না তোমারে, তোমার সনে প্রেম করিয়া সুখ পাইলাম না এক রতি। মন দিয়াছি প্রাণ দিয়াছি, বললাম তোমার কি গতি, করে আমি পাবো কাছে সুখ পাইলাম না এক রতি। কি মায়ালা দয়া গেলে রে বন্ধু, ঘুরতে গেলেও পারি না তোমার ভালো। আশা পাইলে এত নষ্ট হইতাম না। আমি
ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। সুখে থাকো সুখী হও সদাই করি কামনা তোমার পথের কাটা হইয়া আমি আরো পাগলা দাঁড়াইবে না সুখে থাকো সুখী হও করি সদাই কামনা তোমার পথের কাটা হইয়া আমি আরো দাঁড়াইবে না কি মায়ালা দয়া গেলে বন্ধু বুঝতে গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তোমারে তোমার সনে প্রেম করিয়া সুখ পাইলাম না এক রতি মন দিয়াছি প্রাণ দিয়াছি বললাম তোমার কি গতি করে আমি ভালোবাসা সুখ পাইলাম না এক রতি কি মায়ালা দয়া গেলে বন্ধু বুঝতে গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। সুখে থাকো সুখী হও সদাই করি কামনা তোমার পথের কাটা হইয়া আমি আরো পাগলা দাঁড়াইবে না সুখে থাকো সুখী হও করি সদাই কামনা তোমার পথের কাটা হইয়া আমি আরো দাঁড়াইবে না কি মায়ালা দয়া গেলে বন্ধু বুঝতে গেলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। তো এইখানে এসে আমরা ইসমাইল ভাইয়ের সাথে দেখা করে পেলে তারপর আমরা এইখানে আরেকজন ভাইরাল কাকা ওনার সাথেও আমরা দেখা করি। তো ওনার সাথে আমরা কিছুক্ষণ আমরা গান বলে তারপর এই গানটা ঘুরে আমরা এখন শেষ করে দিচ্ছি ব্লগটা। তো ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, তো এইখানে আমরা শেষ করার পর আমরা কিছুক্ষণের মধ্যে আবার আমরা বাড়িতে ফেরার জন্য রওনা করে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।